শীতটা তাহলে একেবারে চলেই যাচ্ছে বলুন। এখন তো আর সেরকমভাবে ঠান্ডা অনুভবও হচ্ছে না। তবে বিদায় বেলাতেও যে একেবারে হালকা ঠান্ডা সেটাও বলা যাচ্ছে না, কারণ সকালের দিকে বেশ খানিকটা ঠান্ডা থাকছে। তবে শীতের যেন বিদায় ঘণ্টা বেজেই গিয়েছে, কারণ ছন্দ কাটতে আসরে নেমেছে বৃষ্টি। প্রেমের দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে, আবার বাঙালির সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সমস্ত কিছু মিলিয়ে আবহাওয়া দপ্তর বলছে যে এই দিনগুলো কেমন থাকবে, বৃষ্টি কি হবে, এই সমস্ত কিছু নিয়েই তো একেবারে তরুণ তরুণীদের মনের মধ্যে একাধিক প্রশ্ন। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে জারি থাকবে হালকা কুয়াশা, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কাটলেও আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে। উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথাও বলছেন আবহাওয়াবিদেরা। পশ্চিমের জেলাগুলিতে মঙ্গল এবং বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে থাকছে বজ্রপাতের আশঙ্কা এবং দমকা ঝোড়ো হাওয়া। এবারে আপনাদেরকে বলি যে কবে কোথায় বৃষ্টি হবে। মঙ্গলবার বৃষ্টিতে ভিজবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। তবে এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে আসি বুধবারের কথায়, অর্থাৎ সেই দিন বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এবং অবশ্যই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, সব কিছু মিলিয়ে এই দিনটা কেমন কাটবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। মেঘলা আকাশ থাকবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আবার এরই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকছে 30 থেকে 40 কিলোমিটার বেগে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। বাকি জেলাতেও বিকেল এবং সন্ধ্যের পরে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গেও। কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। আর এদিকে আবহাওয়াবিদ গণেশ কুমার দাস কি বলছেন শুনবো। এই মুহূর্তে আজকে আমাদের কোনো ওয়েদার সিস্টেম নাই আমাদের রিজনে, তবে স্লোলি কাল থেকে একটা চান্সেস রয়েছে যে বে অফ বেঙ্গলে হাই প্রেশার জোন ঝাড়খণ্ড, ইউপি আর বিহার লাগোয়া জেলাগুলোর কাছাকাছি একটা ঘূর্ণাবর্ত হবে, এরকম চান্সেস রয়েছে আগামীকাল। ফলে আগামীকাল থেকে চান্সেস রয়েছে 13, 14, 15-তে আমাদের রাজ্যে বৃষ্টির চান্সেস রয়েছে। যদি খুব স্পেসিফিক বলি, আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূমে 14 তারিখে চান্সেস রয়েছে স্ক্যাটার রেন বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। রেস্ট ডিস্ট্রিক্টগুলোতে সাউথ বেঙ্গলে হয়তো লাইট রেন হতে পারে। 15 তারিখে চান্সেস রয়েছে যে মোটামুটি সাউথ বেঙ্গলে সব জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। 16 তারিখ থেকে বৃষ্টি কিন্তু সাউথ বেঙ্গলে আর থাকবে না। আর নর্থ বেঙ্গলে যদি যায়, 13 তারিখ, 14 তারিখে চান্সেস রয়েছে মালদা, 2 দিনাজপুরে। 15 তারিখে মোটামুটি সব জায়গায় কিন্তু লাইট টু মডারেট বৃষ্টির চান্সেস রয়েছে। যেহেতু আমরা ফেব্রুয়ারি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখের দিকে যাচ্ছি, এই বৃষ্টিগুলো খুব লাইট হবে না। তার সঙ্গে কোনো কোনো জায়গায়, বিশেষ করে বলছি পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর, মুর্শিদাবাদ, বীরভূমের দিকে ঠান্ডার সঙ্গে অ্যাক্টিভিটি হতে পারে। কলকাতাতে 14 তারিখে কোনো চান্সেস নাই বৃষ্টির। 15 তারিখে চান্সেস রয়েছে। দুটো কন্ডিশন যদি বলি, আমি খুব স্পেসিফিক যদি বলি, 14 তারিখে যদি বৃষ্টি হয় সেকেন্ড হাফ, লেট ইভিনিং বা নাইটের দিকে, কিন্তু 15 তারিখে বৃষ্টির চান্সেস কলকাতাতে রয়েছে। বিশেষ করে বলি হালকা ধরনের বৃষ্টি, বড় কিছু নয়। যে মাঝারি ধরনের বৃষ্টি যেটা আমরা বলছি পুরুলিয়া, 2 বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ,
বীরভূম, এই জেলাগুলোতে হচ্ছে মাঝারি ধরনের। অন্য জেলাগুলোতে কলকাতা ইনক্লুডিং হালকা ধরনের বৃষ্টিপাত হবে। তাপমাত্রা এখনো যদি আগামী 2 দিনে দেখি যে 2 থেকে 3 ডিগ্রি আরো বাড়বে কিন্তু আমাদের রিজনে। আর তারপরে মোর লেস কোনো চেঞ্জ থাকবে না। এবারে আপনাদেরকে বলি উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গে এবার ধীরে ধীরে কুয়াশার দাপট কমবে, শুষ্ক এবং পরিষ্কার আকাশের দেখা মিলবে। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা শুধু দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে এই সমস্ত কিছু নিয়ে আবহাওয়াবিদ গণেশ কুমার দাস কি বলছেন শুনব। নর্থ বেঙ্গলে টেম্পারেচার এইরকমই থাকবে, খুব একটা চেঞ্জ কিন্তু আমরা দেখছি না। কুয়াশা খুব একটা নাই আমাদের রিজনে, আংশিক মেঘলা আকাশ থাকবে, কালকেও আংশিক মেঘলা আকাশ, কয়েকদিন এখন মেঘলা আকাশ থাকবে, আনলেস এই 15 তারিখে বৃষ্টি না হয়। ফার্দার শুনেন, একবার তাপমাত্রা হয়তো 19-20 যদি চলে আসে না, আবার নামলে 17-18 আসবে, কিন্তু আর ফার্দার ডিপ করবে না। আর এদিকে শীতের যেভাবে বিদায় ঘন্টা বেজে গেছে তাতে শীত তো চলেই যাচ্ছে, তবে বৃষ্টি একেবারে কাটা হয়ে দাঁড়াচ্ছে। আর যদি পুজোর সময় বৃষ্টি হয় তাহলে কি সত্যি মন ভালো লাগে? আর সরস্বতী পুজো মানেই তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সেই সময় যদি এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে তো সত্যি বলতে কি চিন্তার তো কারণ আছে বই কি। আর এবারে যেটা দেখা যাচ্ছে, একেবারে ছন্দ কাটতে না কাটতেই প্রেমের দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে বৃষ্টির খবর দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টা দক্ষিণবঙ্গে আকাশ থাকবে শুষ্ক, আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে, সকালের দিকে জারি থাকবে হালকা কুয়াশার দাপট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কাটলেও আকাশ কিন্তু থাকবে আংশিক মেঘলা। উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় ঘূর্ণাবর্ত তৈরির কথাও বলছেন আবহাওয়াবিদেরা। পশ্চিমের জেলাগুলিতে মঙ্গল এবং বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এছাড়াও যেটা জানা যাচ্ছে, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে সেটাও আপনাদেরকে বলে দিই। মঙ্গলবার বৃষ্টিতে ভিজবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলা। তবে এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে আসি বুধের কথায়। 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।